2:54 বাজে, 3টে ট্রেন, দৌড়তে হবে। 2:57 বাজে, ছুটতে হবে। দুজন উঠেছে কিনা আমরা বুঝতে পারছি না, ফোন ধরছে না। তো বাবা ভুল করে তোর সাথে উঠে গেছিল, তো বাবা আলিপুরদুয়ারের জায়গায় হলদিবাড়ি পৌঁছে গেছিল। 1 মিনিটের মধ্যে লোকেরা উঠবে কি করে? 4:23 ছাড়বে রে। নবদ্বীপের কাঁচা গোল্লা আর নবদ্বীপের রসগোল্লা, আহা হা হা, কি অসাধারণ খেতে। সিঙ্গারা কেমন খেতে সিঙ্গারাটা? খেতে কেমন যায় না, প্রচন্ড গরম, খুব বাজে, খুব বাজে তো। জানি তো, আমি এই লাইনে কতবার খেয়েছি এটা। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আর একজনে রং মাখে এক মনে ওই মন। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ট্রেনের দরজা দিয়ে ঝুলে ঝুলে উঁকি মেরে, কখন আসবে কখন আসবে। ওই ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশন মালদা। এখন 2:38 বাজে, ট্রেন আমাদের 3টের সময়। আবার টেনশন ধরতে পারবো কিনা, দেখি ধরতে পারি কিনা। বৃষ্টি বাদলও শুরু হয়ে গেছে, প্রচন্ড রাস্তা পিছল। আরো একটা এই রাস্তায় খুব একটা বাম্পার নেই, মানে 1-1.5 কিলোমিটার রাস্তায় 50 বাম্পার, বেশি দেয়। 2:54 বাজে, 3টে ট্রেন, দৌড়তে হবে। ওই যে তিস্তা তোরসা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে। হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস। আমাদের কামরা নাম্বার হচ্ছে B2। B2 অনেক পিছনে, অনেকটাই পিছনে। প্রচুর খাবার দাবারের দোকান আছে, তাড়াহুড়ো করে চলে এলেও অসুবিধা নেই, খাবারের প্রবলেম নেই। B2 কোথায়? সবে S5। দুটো সাতান্ন বাজে, ছুটতে হবে। B4, তারপর B3, তারপর B2, B3। কালারটা বদলে গেল, পুরো ট্রেনের কালারটাই বদলে গেল। এনিওয়ে আমাদের B2। ইয়েস, এটা হচ্ছে B2, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার। ওই ওরা আসছে। দেখি দাদা একটু উঠে যাই।
বাজে 3:01 আর ট্রেন সবে ছাড়লো। এবার সুজন উঠেছে কিনা আমরা বুঝতে পারছি না। ফোন ধরছে না, ইচ্ছে করে ধরছে না নাকি কি যাই না। আরে ব্যাগ ফ্যাগ আছে ওর কাছে। এই আমাদের ব্যাগ আছে। সেটাই তো, সুজন উঠেছে কিনা বোঝা যাচ্ছে না। উঠেছে বোধহয়, দেখছি। আমরা এবারে যাচ্ছি অনুপর্ণার বাড়িতে। আর যে ট্রেনটায় যাচ্ছি সেই ট্রেনটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এটা ছাড়ে শিয়ালদা থেকে এক্স্যাক্টলি দুপুর 3টে আর মালদা পৌঁছায় রাত 10টা। মালদা কটায় পৌঁছচ্ছে? 10:05। মালদায় পৌঁছায় রাত 10:05 আর এটা যায় আপ টু আলিপুরদুয়ার অব্দি। আজকে আমরা যে ট্রেনটা করে মালদা যাচ্ছি, এই ট্রেনটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার অব্দি যায়, নিউ আলিপুরদুয়ার জাংশন অব্দি যায়। তো এই ট্রেনটা ছোটবেলা থেকেই আমার খুব পছন্দের একটা ট্রেন ছিল। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই ট্রেনটাতে বোধহয় 1-2বারই কলকাতা থেকে মালদা এসেছি। ম্যাক্সিমাম যেটা ট্রেনটা আমি অ্যাভেল করেছি সেটা হচ্ছে মালদা থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য, আসা যাওয়ার জন্য। তো তখন যখন ছোট ছিলাম, আমার পিসির বাড়ি অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারে, তখন এই নামে হাতে গোনা কয়েকটা ট্রেন ছিল, তার মধ্যে তিস্তা তোরসা একটা ট্রেন ছিল। তো আমরা মানে ম্যাক্সিমাম সময় তিস্তা তোরসাতেই যেতাম। এবার আমি বলি যে তিস্তা তোরসা ট্রেনটা আমার খুব মজার কেন লাগতো, বিকজ তিস্তা তোরসা, তো তিস্তা একটা ট্রেন, তোরসা একটা ট্রেন, তো দুটো ট্রেন একসাথে যোগ হয়। তো প্রথমে শিয়ালদা থেকে এনজিপি অব্দি ট্রেনটা একসাথে যায় তিস্তা তোরসা হয়ে। এনজিপির পরে একটা স্টেশন আছে রানীনগর, রানীনগর থেকে ট্রেনটা দুভাগে ভাগ হয়, একটা যায় তোরসা, একটা যায় তিস্তা। তোরসা যায় হলদিবাড়ির দিকে, তিস্তা যায় আলিপুরদুয়ারের দিকে। আবার যখন আলিপুরদুয়ার থেকে আমরা আসি তখন কিন্তু ওর নাম তিস্তা তোরসা নয়, ওর নাম তিস্তা। আলিপুরদুয়ার থেকে তিস্তা আসে, তিস্তা এসে ওয়েট করে রানীনগরে, হলদিবাড়ি থেকে তোরসা আসে, তোরসা এসে তিস্তা তোরসা যোগ হয়, তারপরে সেটা এসে এনজিপি যায়। তো এই যে জিনিসটা হতো, এই জিনিসটা আমার খুব মজার লাগতো। আর একবার আমার বাড়িতে আমার বাবার সাথে একবার ঘটনা ঘটে, বাবা এমার্জেন্সিতে যাচ্ছিল তিস্তা তোরসা ধরে আমার পিসির বাড়িতে আলিপুরদুয়ারে, তো বাবা ভুল করে তোরসাতে উঠে গেছিল, তো বাবা আলিপুরদুয়ারের জায়গায় হলদিবাড়ি পৌঁছে গেছিল। এটা হচ্ছে প্রথম স্টেশন, বোধহয় এখানে দাঁড়াবে না, ফার্স্ট স্টপেজ দেবে নৈহাটিতে। এটা এলো ব্যারাকপুর। এখানকার বিরিয়ানি, আহা, ব্যারাকপুর এলেই আমার দাদা বৌদির বিরিয়ানির কথা মনে পড়ে। ব্যারাকপুরে দাঁড়ালো না তো আমার মনে হয় প্রথম স্টপেজ নৈহাটি দেবে। প্রথম স্টপেজ দিল নৈহাটি জাংশন। এখন ঘড়িতে বাজে 3:56। এখন ঢুকলো নৈহাটিতে আর এখানে দাঁড়াবে 5 মিনিট মতো। আর ট্রেনটার রাইট টাইমেই চলছে, ওই 2 মিনিট মতো লেট আছে, বাট 3:54 পৌঁছানোর কথা, 3:56 পৌঁছে রাইট টাইমেই ছাড়লো। 3:58 বাজে, এক্স্যাক্টলি 3:58তেই ছাড়ার কথা ছিল, রাইট টাইমে ছাড়লো। কত করে? মুড়ি এসে গেছে 20 টাকা করে, তাই তো? দুটো নেওয়া হচ্ছে মুড়ি, কেমন খেতে দেখি। লঙ্কা দিয়েটা তো না করে দেবে দাদা, আচার দেন নাকি? নেক্সট স্টেশন দাঁড়াবে ব্যান্ডেল। রাইট টাইম হচ্ছে 4:20। 4:22 ঢুকলো, 4:20 ঢোকার কথা ছিল, 2 মিনিট মতো লেট। আর ছাড়বে 4:23। 1 মিনিটের মধ্যে লোকেরা উঠবে কি করে? 4:23 ছাড়বে রে। ট্রেনটা একদম রাইট টাইমে যাচ্ছে। 4:23 ব্যান্ডেল থেকে বেরিয়ে এখন বাজে 4:30। নেক্সট হচ্ছে 4:57 ঢোকার কথা অম্বিকা কালনা, আর ছেড়ে দেওয়ার কথা 4:58। 1 মিনিটের মধ্যে উঠতে হবে যদি অম্বিকা কালনা থেকে কেউ ওঠে। কি করে উঠবে কে জানে। তবে 4:57 অম্বিকা কালনা পৌঁছায় কিনা সেটাই দেখা। মনে তো হচ্ছে টাইমে যাচ্ছে, রাইট টাইম। ওয়াশরুমগুলো মোটামুটি পরিষ্কার আছে। এইদিকে একটা ইন্ডিয়ান স্টাইলে আছে, এইদিকে কোমোড ওয়েস্টার্ন স্টাইলে। ভালোই পরিষ্কার মোটামুটি, মানে খারাপ না।
একটু পর কি হবে, তখন আর পরিষ্কার থাকবে কিনা সেটাই হচ্ছে মেন। এক্স্যাক্টলি 5টার সময় ঢুকলো, ঢোকার কথা ছিল 4:57 আর ঢুকলো 5টার সময়, তার মানে 3 মিনিট লেট। মেনে নেওয়া যায়, ভারতবর্ষের ট্রেন যে এত রাইট টাইমে চলে এটা অনেক দিন পর দেখলাম। মানে জেনারেলি এটা মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না আর কি। 4:57 রাইট টাইম আর 5টায় ঢুকিয়ে দিল। তো স্টেশনের নাম অম্বিকা কালনা, ছেড়ে দিল 5:02। এখন খাচ্ছি হচ্ছে টাইম পাস করার জন্য বাদাম ভাজা, যেটা খোলা ছাড়িয়ে খাবো। খোলা ছাড়িয়ে খাবে তো অভিদা, মজা আসবে। মজা চাই না জীবনে। বিভিন্ন আমলকির টেস্ট চলছে, এই সব আমলকিগুলো দারুণ খেতে। আর দেখতে দেখতে ঢুকে গেল নবদ্বীপ। নবদ্বীপ ঢুকলো 5:18। হ্যাঁ কি নাম তোর? সুজন খাবি না? নবদ্বীপের কাঁচাগোল্লা আর নবদ্বীপের রসগোল্লা, আহা হা হা, কি অসাধারণ খেতে। এরপর নেক্সট আইটেম সিঙ্গারা। কেমন খেতে সিঙ্গারাটা? খেতে কেমন যায় না, প্রচন্ড গরম। নবদ্বীপের সিঙ্গারা, নবদ্বীপের কাঁচাগোল্লা, নবদ্বীপের রসগোল্লা, আহা হা, জীবনটা কি ভালো। রাইট টাইমে কাটোয়া ছেড়ে দিল। এবার নেক্সট হচ্ছে সালার 6:20-তে। আমি যাচ্ছি একটুখানি ঘুমোতে, সোজা মালদায় উঠে নামবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই যে দেখুন কি খাচ্ছে, খেয়েই চলেছে পরপর, থামছে না, খেয়েই চলেছে 30 টাকার ডিম টোস্ট সাথে সস। সাথে সস। খুব বাজে, খুব বাজে তো জানি তো। আমি এই লাইনে কতবার খেয়েছি এটা, তাহলে তুই নেই বলা, তো বললাম তো খাবো না। আমাকেও খেতে তো বারণ করতে পারছি। তুই তো শুনবে না জানতো। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আর একজনে রং মাখে এক মনে ওই মন, আবার সেই ছবিটাই নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। একজনা একটা রাতে সুর ধরে ওই মন, আর একজন মন্দিরাতে তাল তোলে ওই মন। একজন একটা রাতে সুর ধরে ওই মন, আর একজন মন্দিরাতে তাল তোলে ওই মন। আবার যে সুরাসুর ধরে দেখো কোনজনা কোনজনা, করে যে সুরাসুর ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। এই মালদা যেতে যেতে মনে পড়লো প্রথম মালদা যাওয়ার কথা। 2008-এ আমার অনুপর্ণার সাথে পরিচয় হয়। আমি তখন ক্লাস 12-এ আর ও 11-এ। কলেজে উঠতে ফার্স্ট ইয়ারে প্রথমবার মালদা আসি, তাও বাড়িতে লুকিয়ে। পকেট মানি দিয়ে কোনো রকমে বাস ধরে অনেক কষ্ট করে এসেছিলাম। সেই সব দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ওগো ছেড়ে দিলে, ওগো ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর তো পাবো না না গো না। ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর
মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমার ঈদ মাঝারে রাখবো দয়াল, ছেড়ে দেবো না। এইবার আসছে ফারাক্কা। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ট্রেনের দরজা দিয়ে ঝুলে ঝুলে উঁকি মেরে, কখন আসবে সেই ফারাক্কা। কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে এসে গেছে। পৌঁছে গেলাম মালদা। তিস্তা তোরসা এক্সপ্রেস জিন্দাবাদ। টাইমের আগে ঢুকিয়ে দেবে এটা তো ভাবতেই পারিনি। 16 মিনিট আগে ঢুকি না, 9 মিনিট আগে ঢুকিয়েছে টাইমের। ট্রেন ফ্রেন সব পাল্টে যাচ্ছে ইন্ডিয়ার। রিচড মালদা টাউন। এই মালদাতে আসার জন্য অনেক ট্রেন আছে। আমরা যে ট্রেনটা এলাম এটা হচ্ছে তিস্তা তোরসা। এটাতেই একমাত্র টিকিট ছিল, কেননা আমরা 4-5 দিন আগেই আসার প্ল্যান করেছি। আর না হলে সারাদিনে প্রায় 8-10টা ট্রেন আসে বা তারও বেশি। তো চেষ্টা করবেন সবসময় রাত্রিবেলা ট্রেন ধরে আসার, তাহলে জার্নিটা অনেক কমফোর্টেবল হয়। আর একটু আগে থেকে টিকিট কাটলে সমস্ত ট্রেনেই মোটামুটি টিকিট পাওয়া যায়। ভাড়া নিল 3 টায়ারে ওই 800 টাকা মতো, মোটামুটি এরকমই ভাড়া থাকে। 2 টায়ারে 1200-1300, আর ফার্স্ট ক্লাসে এলে ওটা আর একটু বেশি। এই ট্রেনটা ছাড়ার কথা এখান থেকে 10টা 10, তো এখন প্রায় 16 মিনিট দাঁড়াবে। বাপরে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night. এখান থেকে যাব আমরা বুড়া বুড়ি তলা। তো টোটো নিতে হবে, 50 টাকার বেশি নেওয়া উচিত নয়। ওখানে অনুপর্ণার বাড়ি। তো চলুন টোটো খুঁজি। এখান থেকে চাইছে 100 টাকা, 50 টাকায় হবে না। টোটো পেয়ে গেছি, উঠছি। স্টেশন চত্বর ছেড়ে বেরোচ্ছি। অনুপর্ণার বাড়ি ঢুকতে মিনিট 15-20 লাগবে। আর হেড 20 টাকা করে নিল। 10 টাকা এখান থেকে রথবাড়ি, 10 টাকা ওখান থেকে বুড়াবুড়ি তলা। ঠিকই আছে, ফেয়ার এনাফ। মালদা স্টেশন ছেড়ে বেরোচ্ছি। প্রচুর দোকানপত্র, অনেক জিনিস, প্রচুর লোক। মালদা রেলওয়ে হসপিটাল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. প্রচুর হোটেল ফোটেল রয়েছে এখানে। এই একটা হোটেল। It's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls down from the sky. এই আর একটা হোটেল। Hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild.
একটা রেস্টুরেন্ট। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. আর একটা রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট, আর এই একটা হোটেল, হোটেল দ্য গ্র্যান্ড এম্বাসি। From the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. Two hearts running wild. পৌঁছে গেলাম রথবাড়ি মোড়। এই হচ্ছে রথবাড়ি মোড়। Stay young forever. We'll never have regrets. We wanna chase আগে এই রেলগেট ক্রস করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, এখন আন্ডারপাস হয়ে গেছে। ওই ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. এই হচ্ছে প্রবালপল্লী বা বুড়াবুড়ি তলা। শহীদ প্রবাল ঘোষের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। এই এপিসোডটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড আছি। আর আগামী এপিসোডে আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো, আপনাদেরকে সেই সমস্ত ভিডিও দেখাবো। সঙ্গে থাকবেন, দেখার জন্য গৌড়, আদিনা এবং এখানকার সবচেয়ে বেস্ট খাবার, বেস্ট মিষ্টি, আরো অনেক কিছু। আর সঙ্গে রাখবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর সঙ্গে রাখবেন দ্য নীলগাইকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন।